আমি ঝিঙে আর আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। ঝিঙেটা আমি কেটে নেব। ঝিঙেটা খোসা ছাড়িয়ে কেটে নেব। ঝিঙেটা ছাড়িয়ে নিয়েছি। এরকম করে কেটে নেব সবগুলো। আলুগুলো এরকম করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেব। সবগুলো ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আমি এবার মেখে নেব। ওর মধ্যে একটা বাঁশপাতা মাছ আছে, এটাও দিয়ে দেবো। গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। একটু ভাজা করবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা 1 চামচি দিয়ে দেবো। আদা রসুন একটু ভাজা ভাজা করে নেব। একটা টমেটো কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচি। স্বাদ মতো লবণ, আগেও লবণ দিয়েছি, আমি একটু কম করে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে ভাজবো।
আদা রসুন নিয়েছি, কাঁচা গন্ধটা নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কষে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আগে দিলে জল গলবে, তার জন্য একটু পরে দিচ্ছি, ভালো করে কষা যাবে না। ভালো করে আমার কষা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। একটু চচ্চড়ি মতো করবো। ডিমের চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।